আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদের অনেকের উপকার আসবে। ভিডিওটি হচ্ছে আপনারা অবশ্যই বুঝে গেছেন, থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই আপনারা ভিডিওটি ক্লিক করেছেন। তাহলে বিষয়টা কোন বিষয় চলবে সেটা অবশ্যই আপনারা জেনে গেছেন। তারপরও আমি আপনাদেরকে আপনারা ভিডিও যদি স্কিপ করে ফেলেন তাহলে কীভাবে করবেন সেটা আপনারা ভুলে যাবেন। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। দেখার পরে ঠিক যেভাবে বলবে সেভাবে যদি আপনারা গোসলটা করেন ইনশাআল্লাহ আপনাদের উপকার আসবে। গোসলটি হচ্ছে বদনজরের গোসল। বদনজরের গোসল আসলে অনেকে চিন্তা করে বদনজর হলে কি কি সমস্যা হয় শরীরের মধ্যে। বদনজরে আপনার উপরে যদি বদনজর লাগে তাহলে আপনার কোন কোন সমস্যাটি দেখা দিবে এবং আপনি কোন কোন সমস্যার মাধ্যমে হবেন সেটা অবশ্যই এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিওতে আগে দেখুন। বদনজরের গোসল কিভাবে করবেন? আমরা অনেকেই বদনজরের গোসলটা করতে পারি না, অনেকের বদনজর লেগে যায়। এটা আপনি কিভাবে বুঝবেন? দেখবেন হঠাৎ করে বমি বমি ভাব আসে, চুল পড়ে যাচ্ছে, অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে, এরপর আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, প্রায় সময় মাথা ব্যথা করে, অসুস্থ থাকেন, অস্বস্তি লাগে, নিজের কাছে কোনো কিছু ভালো লাগে না। এটা হচ্ছে বদনজরের লক্ষণ। যদি এরকম আপনি ফিল করেন তাহলে আপনি গোসল করে নেবেন একটা আমল করে। আপনি এভাবে যদি গোসল করতে পারেন অবশ্যই আপনি ভালো একটা ফলাফল পাবেন। বদনজরের গোসল এটা আমরা অনেকেই জানি না। বদনজরের গোসলটা কিভাবে করবেন এটা বলে দিচ্ছি। এই বদনজর কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। বদনজর একটা সুস্থ উটকে অসুস্থ করে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায় এবং একটা সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায়। এজন্য বদনজর খুব ভয়ঙ্কর জিনিস। আমরা অনেকে শো অফ করি, এটা করি সেটা করি, এটার পোস্ট দেই সেটার পোস্ট দেই, মানুষকে ভাব দেখাই এই আছে সেই আছে। এত কিছু দেখাতে যাবেন না। প্রাইভেট জিনিসগুলো গোপন রাখেন, কারণ অনেকের বদনজর লেগে যেতে পারে। অনেকের চোখ খারাপ, চোখ দিয়ে আপনাকে বাজে মন্তব্য করবে, দেখা যাবে যে আপনার বদনজর লেগে গেছে। এই জন্য এই বেশি শো অফ করতে যাবেন না। বর্তমানে বদনজরের যুগে আপনি শো অফ করতে যাবেন না। আপনি বদনজরের গোসলটা কিভাবে করবেন এটা বলে দিচ্ছি। প্রথমে আপনি অজু করে নেবেন। অজু করে আপনি একটা বালতিতে কিছু পানি নেবেন। এটা অবশ্যই টয়লেটে বসে করবেন না, টয়লেটের বাইরে বসে করবেন। কারণ বর্তমানে অ্যাটাচ টয়লেট বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে আছে, অ্যাটাচড বাথরুম আছে না? তো ওই বাথরুম থেকে বের হয়ে যদি আপনি আপনার একটা বালতি নিয়ে অজু করে আমলটা করতে হবে। অজু করে একটা বালতিতে পানি নিয়ে পবিত্র পানি নেবেন। এরপর আপনার 2 হাত বালতির ভিতরে দিবেন, অথবা বড় বল নিতে পারেন, অনেক গামলা আছে সেগুলো নিতে পারেন। এগুলো নিয়ে আপনি 2টা হাত রাখবেন। এরপরে আপনি প্রথমে দুরূদ শরীফ 7 বার পড়বেন। সবকিছুই 7 বার করে পড়বেন। দুরূদ শরীফ 7 বার। কোন দুরূদ পড়বেন? দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা 7 বার পড়বেন। এরপরে আপনি সূরা ফাতিহা পড়বেন 7 বার। এরপরে আয়াতুল কুরসি পড়বেন 7 বার। এরপরে সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার। এরপরে শেষে আবার দুরূদ শরীফ 7 বার পরে আপনি ওই পানিতে ফু দিবেন। হাত তো পানিতে আছে, আবারও ফু দিবেন। এরপরে ওই পানিটা দিয়ে আপনি পানি অ্যাড করতে পারেন, অথবা ওই পানি দিয়ে আপনি গোসল করবেন। গোসল করলে ইনশাআল্লাহ আপনার বদনজরের গোসল হয়ে যাবে। এই গোসলটা করলে আপনি বদনজর থেকে বেঁচে যাবেন। এবং নতুন করে যাতে করে কেউ বদনজর করতে না পারে এই ক্ষেত্রে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আয়াতুল কুরসি আর 4 কুল সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস এটা পড়ে আপনি আপনার বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে দিবেন। শরীর বন্ধ থাকলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু।